বঙ্কুবাবু আলোটা দেখতে পান পঞ্চাঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তার নিজের হাতে আলো ছিল না, শীতকাল, তাই সাপের ভয়ও নেই। তাছাড়া পথ তো খুব ভালোভাবেই চেনা, এই পথে এমনিতে বড় একটা কেউ আসে না। কিন্তু বঙ্কুবাবু শব্দটা, তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো, বঙ্কুবাবু চমকে গিয়ে ধর, ই আবার কি ভাষা রে বাবা? আর যে বলছে সেই কথা খাই। দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবু মুখটা ধরাস করে উঠল। এই যে ইংরেজি, হয়তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ঠোঁট গিলে বললেন, ভাইয়া বঙ্কবিহারী দত্ত স্যার, বঙ্কবিহারী দত্ত। একটা মুসলিম বলের মতো মাথা, তারপর অদ্ভুত প্রাণের সমস্ত শরীরটা, লেখলেখে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা। মুখের মধ্যে কান আর নাকের জায়গায় দুটো করে, আর ঠোঁটের জায়গায় একটা ফুটো। মোরম বা চুলের লেশমাত্র নেই। হলদে গণবল চোখ দুটো এমন উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে। লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার 3 হাত দূর থেকে তাকে এক দৃষ্টি দেখতে লাগলো। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকে জোর হয়ে এলো। প্রায় 1 মিনিট দেখার পর লোকটা সেই একই স্বরে মিহি গলায় বলল, তুমি মানুষ? হ্যাঁ। এটা পৃথিবী? হ্যাঁ। ঠিক ধরেছি, যন্ত্রপাতিগুলো গোলমাল করছে, যাবার কথা ছিল প্লুটোয়। একটা সন্দেহ ছিল মনে, তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম। যখন দেখলাম তুমি উত্তর দিলে না, তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি। পণ্ডশ্রম হলো এত দূর এসে আরেকবার এরকম হয়েছিল। মুখ যেতে বৃহস্পতি গিয়ে পড়েছিলাম। একদিনে তফাৎ আর কি। বঙ্কুবাবু কি বলবে? মানুষের চেয়েও উচ্চতর? হ্যাঁ, বললেই হলো আর কি। বঙ্কুবাবুর হাসি পেল। লোকটা আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে গেল। সে বলল, অবিশ্বাস করার কিছু নেই, প্রমাণ আছে। তুমি কটা ভাষা জানো? বাংলা, ইংরেজি, ইয়ে হিন্দি, মানে মানে আড়াইটে। হ্যাঁ। আমি জানি 14,000। তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই যা আমি জানি না। তাছাড়া আরো 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এর 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? 50। আমার 833। তুমি জানোয়ার খাও? হ্যাঁ, মানে পাঠা, মুরগি খাই। আমরা খাই না, বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম।